তুমি তো শয়তানের নাতি, তুমি কি শয়তানি করার জন্য আমার সামনে আসলা? তখন হিম ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের নাতি, কিন্তু নবী গো, আমি এসেছি আপনার কদমে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। তুমি মুসলমান হবা বলে? হ্যাঁ হুজুর, মুসলমান হওয়ার জন্য আসছি। হিম রে, তোমার বয়স কত বলো দেখেন? হিম, বয়স কত তোমার? হিম ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আদম আলাইহিস সালামের দুই বেটা হাবিল আর কাবিল সুন্দরী মেয়ে আকলিমার জন্য মারামারি করলো, সুন্দরী নারী আকলিমার জন্য মারামারি করলো, একজন আরেকজনকে খুন করলো, হুজুর আমি তখন পাহাড়ে পাহাড়ে দৌড়াদৌড়ি করা শিখেছি। আমি কেবল মাত্র হাঁটা দৌড়াদৌড়ি শিখছি। আমি ছোট্ট কেবল মাত্র বালক ছিলাম। শিশু থেকে কৈশোরে আমি পদার্পণ করেছি ইয়া রাসূলুল্লাহ। আমি তখন পাহাড় দিয়ে দৌড়াদৌড়ি করা শিখলাম। তখন আমার বয়স ছিল 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর। তখনই বয়স 1000। আমরা ভুলা মানে 1 বছরে যে বয়স, জিনদের বাচ্চাদের 1000 বছরে হেতা বয়স। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। কষ্ট হইতেছে? জিন্দের ওয়াজ মজা লাগে বিরা। যদি রাত্রিবেলা ফিরে যাওয়ার সময় রাস্তার মাঝখানে দাঁড়ায়, যদি এই সেলিম দাঁড়া, তো এই গেছে কাজ। অনেকে তো ডরে কবরের পাশে যায় না, যদি ভূতে ধরে। ভূত আপনার ধরে, আপনি ভূতের ধরে লইবেন। কি কথা কন না? ভূতের আপনি ধরে নেবেন। কই যাবি আজকে? আদম সফিউল্লাহর 2 ছেলে হাবিল আর কাবিল, দুইজনে যেদিন মারামারি করলো ইয়া রাসূলুল্লাহ, আমি তখন দৌড়াদৌড়ি করি। চিন্তা করেন কত বছর বয়স তার। আমার নবী তারে কালেমা পড়াইলেন, কালেমা পড়াইয়া আল্লাহর হাবিব তারে সূরা ইখলাস শিক্ষা দিলেন, সূরা কাফিরুন শিক্ষা দিলেন, সূরা নাস শিক্ষা দিলেন, সূরা ফালাক নবীজি শিখাই দিলেন। আর বললেন, হিম, জিনদের জাতির মধ্যে যাইয়া তুমি এই সত্য কালেমার দাওয়াত তুমি মানুষ জিনদের মধ্যে পৌঁছাও। হযরত ওমর বললেন, বহুদিন পরও আমি আর তার সাক্ষাৎ পাই নাই। সে আর কি কোনোদিন আসছিল কিনা আমি তাও জানি না, বেঁচে আছে না মরে গেছে আমি তাও জানি না। এ বালিগার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, জিনদের লম্বা লম্বা হায়াত, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। ফেরেশতাদের আরো লম্বা হায়াত, কোটি কোটি বছর ধরে তারা দুনিয়াতে জীবিত থাকে, সৃষ্টির মধ্যে তারা বেঁচে থাকে। কোটি কোটি বছর পর্যন্ত ফেরেশতাদের হায়াত। এত বছর ধরে ফেরেশতার ইবাদত করলো, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না। ফেরেশতার একদিন ডাক দেখে, ইয়া রাব্বি, তুমি মানব জাতিদেরকে এত সম্মান কেন দিলে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা তো ফেরেশতারা তোমার জিকির করি, তোমার ইবাদত করি আল্লাহ, তারপরেও কেন মানব জাতির এত সম্মান তুমি দিলা? কারণ কি? আল্লাহ ডাক দে বলে, না ফেরেশতারা রে, আমি মানব জাতির সম্মান এই জন্য দিলাম, তাদের নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা সব আমি আল্লাহ তাদেরকে দেওয়ার পরও আমার বান্দারা সব দুনিয়ার সব কিছু ফেলাই দিয়া তারপরও তারা নামাজের কাতারে দাঁড়ায় যায়, জিকিরের মাহফিল সাজায় দেয়, ওয়াজ মাহফিল করিয়া দেয়, হালাল হারাম বাসিয়া খুশিয়া চলে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দাদের সাথে প্রেম হয়ে যায়। ও ফেরেশতারা, তোমাদের সঙ্গে তোমাদের চাইতে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি। না না, জোরে 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 ফেরেশতারা আল্লাহ। তাহলে আমরাও তুমি মানুষের গুণাবলী দিয়ে দেখো, তাদের সাথে আমরা কম হব না। তাল্লাহ কাইতালি চ্যালেঞ্জ তো করো,
পরীক্ষা হয়ে যাক? বলে হ্যাঁ। ফেরেশতারা বলল রব্বুল আলামিন পরীক্ষা হয়ে যাবে। আল্লাহ বললেন হ্যাঁ ফেরেশতারা, তাহলে তোমাদের মধ্য থেকে কে কে দুনিয়াতে যাবে আমি আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিব। এই গুণাবলী দেওয়ার পরে পরীক্ষা হয়ে যাবে কারা শ্রেষ্ঠ। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তোমরা কারা কারা যাবা? তো ফেরেশতারা নির্বাচন করলো দুই ফেরেশতা, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। এই কোরআনের সূরা বাকারাতে তাদের নাম আসছে হারুত ওয়া মারুত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় ফেরেশতা? দুই ফেরেশতা, হারুত আর মারুত। এই দুই ফেরেশতাকে আসমান থেকে জমিনে নামানো হলো। আমার আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিলেন। নূরের তৈরি ফেরেশতাকে আমার আল্লাহ মানবীয় গুণাবলী দিলেন। আহা, মানুষের সুরত দিলেন, মানুষের আকৃতি দিলেন, ক্ষুধা দিলেন, খাদ্য দিলেন, অভাব অভিযোগ আর সব মানুষের মধ্যে যা আছে সব দিয়ে দিলেন। দুনিয়াতে আসার পরে ওই অঞ্চলে জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল, সে ছিল কাফের। এই সুন্দরী বেডি দেখা ফেরেশতা হারুত আর মারুতের লোভ লেগে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুন্দরী বেডি দেখিয়া হারুত আর মারুত ফেরেশতা যে তারা ভুলে গেছিল। ফেরেশতারা কইতেছে আল্লাহ আমরাও মানুষের গুণাবলী দিয়ে পাঠাও, দেখবো আমরাও ইবাদত কর। তো আল্লাহকে ঠিক আছে, তো তোমরা দিতেছি, তো তোমরার ভিতরে কে যাইব? হারুত আর মারুত যাবো। দিছে দুটারে। সুন্দরী বেডি দেখা দুজনে কাইতে গেছে, এত সুন্দর। ওই যে মানবীয় গুণাবলী দিছে, লোভ দিছে, কামনা দিছে, বাসনা দিছে, সুন্দর রে। হারুত আর মারুত জোহরা নামক সুন্দরী মহিলার দিকে আকৃষ্ট হয়ে গেল। একটা পর্যায়ে তারা এমন একটা পর্যায়ে গেল, জোহরাকে ওই জেনা করার জন্য প্রস্তাব দিল। জোহরা ডাক দিয়ে বলল, এ হারুত আর মারুত, তোমাদের সঙ্গে জেনা করতে পারি, কিন্তু শর্ত তোমরা আল্লাহর সাথে কুফরি করা লাগবে। তোমরা বলো আল্লাহ বলে কেউ নাই। হারুত মারুতের চিন্তা, যদি আল্লাহকে অস্বীকার করি আখিরাত বরবাদ হয়ে যাবে। আমরা তো আল্লাহর দরবার দেখে আসছি, আসমান দেখছি, জমিন দেখছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, কত কিছু দেখছি। ডাক দেখে জোহরা আল্লাহকে অস্বীকার করতে পারবো না, এটা হবে না। জোহরা ডাক দিয়ে বলতেছে হারুত আর মারুত, তাহলে বলো আমি একটা মদের বোতল দেব, মদ খাবা, আর একটা ছেলে, বাচ্চা ছেলেকে হত্যা করবা। যদি মার্ডার করতে পারো এবং মদ খাইতে পারো, আমি জোহরা তোমাদের সঙ্গে জেনায় লিপ্ত হব। হারুত আর মারুত দুইজন আল্লাহ আল্লাহ ওই বাচ্চাকে হত্যা করলো, মদ পান করলো, তারপরে জোহরার সঙ্গে তারা জেনা করলো। যখন জেনা করছে আমার রব আমার আল্লাহ ডাক দেখে হারুত আর মারুত, দুনিয়াতে সামান্য সময়ের জন্য যেই তোমরা এত বড় অঘটন ঘটাই দিলা রে, ও হারুত আর মারুত, তোমরা ফেরেশতা ছিলা নূরের তৈরি, আমি আল্লাহ নিজে পাক, আমি আল্লাহ না পাক পছন্দ করি না, আমি আল্লাহ নিজে পাক। তোমরা যেহেতু মদ পান করছো, জেনা করছো, অতএব আমি আল্লাহর আসমানে আর কোনোদিন তোমরা আসতে পারবা না। শেষ। ঘুমাস কে? জোরে কান আল্লাহু আকবার। রাত বাজে 3টে, ঘুমাইবো না তো কি করবো? বইয়ের রয়েছেই তো বেশি। কি কথা কর না কেন, ঠিক কিনা? না জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেলিম ভাই জোরে কন আল্লাহু আকবার। হারুত মারুত সুন্দরী বেটি ভাইয়া অকাম করে ফেলছে। আল্লাহ কার আসমান আসতে পারবি না, শেষ। তাহলে এখন বলেন ফেরেশতারা চ্যালেঞ্জে পারল না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না, আল্লাহর প্রেম হলো মানুষের সঙ্গে। গভীর রাত, মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা সবাই যখন ঘুমাইতো তখন আমারে বান্দা ঘুমাইতো না। মুসা রে, আমারে বান্দা তাওরাত কিতাব খুলে তখন আমারে বান্দা তাওরাত পড়তে থাকতো।
শুধু সেই কারণেই মাফ করি নাই রে মুসা, তাওরাত পড়ার সময় তাওরাত শরীফের মধ্যে আমার আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র নাম যেখানে পেয়েছে, মুসা রে আমার এই বান্দায় নামের মধ্যে চুমা লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার, রসুল প্রেম, আহা মুসা নবীর উম্মত পর্যন্ত রসুল প্রেমে মুক্তি পেয়ে গেল। রসুল প্রেমে মুসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত নাজাত পেয়ে গেল। মুসা রে আমার বান্দার এই দৃশ্য, এই প্রেম আমার কাছে এতই ভালো লাগছে, আমি রব খুশি হইয়া তার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। বাবাজি, যদি কোনোদিন মদিনাতে যান, মদিনায় 2টা পাহাড় আপনি দেখবেন। একটা পাহাড়ের নাম জাবালে উহুদ, আর একটা পাহাড়ের নাম জাবালে আইদ। 2 পাহাড়ের মাঝখানে হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। উহুদ পাহাড়ের মাঝখানে এবং আইরের মাঝখানে হচ্ছে মদিনা। বিরাট বড় বড় 2টা পাহাড়ের মাঝখানে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী বলতেন, উম্মত রে, উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদ রে ভালোবাসি। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। জান্নাতের দরজার সামনেই আমার উহুদকে আল্লাহ জান্নাতের পাশে রেখে দিবে। যত জান্নাতি জান্নাতে ঢুকবে, উহুদরে দেখে দেখে জান্নাতে ঢুকবে। এটা নবীর ভালোবাসার নিদর্শন। বলে প্রশ্ন রাখবেন, হুজুর কারণ কি? পরিধি হুজুর কারণ কি? যদি এখনো উহুদে যান, উহুদ থেকে জান্নাতের ঘেরান আসে। প্রশ্ন রাখবেন, হুজুর কোথা থেকে ঘেরান আসে? উহুদের জান্নাত ঘেরান আসে। আমি নিজে এই বছর হজ শেষ করলাম, মদিনাতুল মুনাওয়ারা গেলাম 8 দিনের জন্য। মদিনার থেকে ফিরে আসবো, সময় আছে আর মাত্র 1 দিন। যদি উহুদে আমি গিয়েছিলাম বারবার, কিন্তু এবছর খুব চিন্তায় পড়লাম রাত্রিবেলা যাব, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন। আমি চিন্তা করলাম ওইখানে বসে বসে একটু দোয়া করব, এবং ওইখানে যদি হয় নামাজ পড়ার সুযোগ হয় নামাজ পড়ব। দিনের বেলা গেলে হবে না, দিনে পুলিশ তাকে ঝামেলা করে। চিন্তা করলাম রাত্রিবেলা যাব। আমরা কয়েকজন একসঙ্গে গেলাম। খাজা গ্রুপের মালিক জয়নুদ্দিন জালালাবাদী সাহেব সহ আমরা 4, 5, 6 জন একসঙ্গে গেলাম। আমাদের এক পীর ভাইও সঙ্গে ছিলেন। বন্ধ মনোযোগ দিবেন, উহুদে রাত্রিবেলা গেলাম এশার নামাজের পরে। আহা, এত চমৎকার ঘিরান আসতে লাগলো। যেখানে আল্লাহর নবী বসেছিলেন, বিশ্রাম করেছিলেন, উহুদের পাশে বিরাট বড় একটা পাহাড়, পাথর দেখবেন একবারে ফাঁকা। এইখানে সুন্দর ঘিরান আসে, বাতাসে ঘিরান আসতে লাগলো। আল্লাহর কসম করে বলি, যে মালিকের হাতে আমাদের জীবন এবং হায়াত, এতই চমৎকার ঘিরান, পৃথিবীর কোন ঘিরানের সাথে ঘিরানের মিল হবে না। বন্ধু, ওইখানে সিমেন্ট দিয়ে লাগানো আছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে, এবং একটু জানালার মতো কাটা আছে যাতে ভিতরে দেখাও যায়।
আমরা পাহাড়ের কোনায় উঠে ওর ভিতরে মাথা দিয়ে আরো লক্ষ্য করলাম যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন ওখান থেকে 1450 বছর পরে এখনো জান্নাতের ঘেরান আসে, এখনো ঘেরান আসে। এটা হলো ভালোবাসার বাস্তব প্রমাণ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।